নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা। এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ক্লাব ফুটবলের ট্রান্সফার রিলেটেড বেশ কিছু আপডেট দিতে চলেছি। সঙ্গে ট্রান্সফার রিউমর নিয়ে কথা বলবো এবং আনোয়ার আলীকে নিয়ে একটা আপডেট আছে, সেইটা তোমাদের জানাবো। বেশ ইন্টারেস্টিং ভিডিও হবে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমে বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে। বেশ গরম খবর আছে। 6 নাম্বার বিদেশি হিসাবে হেক্টর ইউস থেকে দলে সাইন করাতে চলেছে ইস্ট বেঙ্গল। এই রকম একটা রিউমর ঘুরছে, তবে এটা স্ট্রং রিউমর। আমার কাছে যতদূর খবর আছে কথাবার্তা অ্যাডভান্স স্টেজেই চলছে। ইউসতে এখন ফ্রি এজেন্ট রয়েছে, তার কোয়ালিটি এবং পারফরমেন্স নিয়ে তো কোনো কথা নেই। যারা আইএসএল ফলো করো তারা ভালোভাবেই জানো। মোহনবাগানকে লিগ শিল্ড জেতানোর পেছনে হেক্টর ইউসের যথেষ্ট ভূমিকা ছিল। প্রয়োজনে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনেও খেলতে পারে এবং হাইটটাও দারুণ। একটা সমস্যার বিষয় আছে, যেটা হলো তার বয়স। 36 বছর বয়স আছে, তুলনামূলক একটু বেশি। তবে তার যা ফিটনেস আছে সেখানে বয়সটা ম্যাটার করবে না। তবে স্পিডটা একটু কম। যেহেতু ডিফেন্সে খেলবে তাই স্পিড নিয়ে খুব একটা প্রবলেম হওয়ার কথা না। এবার আসি জামশেদপুর এফসির কথায়। তো জামশেদপুর হাবি হার্নান্ডেজকে সাইন করে নিয়েছে তাদের দলে। আইএসএল এ এক্সপিরিয়েন্সও আছে, তো অবশ্যই এটা কোয়ালিটি সাইন জামশেদপুরের জন্য। তো এবার আসি কেরালা ব্লাস্টার এফসির কথায়। আলেকজান্ডার কোয়েপ নামে এক ফ্রান্সের ডিফেন্ডারকে সাইন করিয়েছে তাদের দলে। বেশ হাই প্রোফাইল প্লেয়ার। এবার ভারতে এসে যদি ক্লিক করে যায় তাহলে কেরালা ব্লাস্টারের জন্য অবশ্যই একটা ভালো সাইন হতে চলেছে। এবার বলবো আনোয়ার আলীর কথা। মোহনবাগান তাদের ডুরান্ড কাপের স্কোয়াডে আনোয়ার আলীকে রেজিস্টার করিয়ে নিয়েছে। যেহেতু মোহনবাগানের সাথে এখনও কন্ট্রাক্ট আছে, তাই আনোয়ার আলী এখনও পর্যন্ত মোহনবাগানেরই প্লেয়ার। তবে এবার দেখার বিষয় হলো আনোয়ার আলী ডুরান্ড কাপ খেলতে পারে কি না। তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।